যারা শুরু থেকে ইংরেজি রিডিং পড়া শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সহজে ইংরেজি রিডিং পড়া শেখার আমরা দুটো ক্লাসের আগে করেছি, আজকে পড়ব আমরা 3 নাম্বার ক্লাসটি। এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে যে কোনো বাংলা নাম আপনি ইংরেজিতে কনভার্ট করে লিখতে পারবেন। সেজন্য অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখবেন, মাঝখানে কোনো স্কিপ করবেন না। প্রথমে আমরা এই চারটির প্রতিবর্ণগুলো দেখব, তারপরে উদাহরণগুলো দেখব। যখন আমরা উদাহরণ দেখব তখন কিন্তু আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখুন লেখা আছে স্বরে ও। স্বরে ও সাউন্ডের জন্য আমাদের ইংলিশের যে লেটার বা প্রতিবর্ণটা নিতে হবে সেটা হলো এ। স্বরে আ এবং আকার সাউন্ডের জন্য আমাদের নিতে হবে এ। রস্য ই বা রস্য ইকারের জন্য নেব আমরা আই। দীর্ঘ ই বা দীর্ঘ ইকার সাউন্ডের জন্য আমাদের কি নিতে হবে ইংলিশে? আই বা ডাবল ই। ডাবল ইটাই হচ্ছে বেশি উপযুক্ত। রস্য উ বা রস্য উকারের জন্য নিতে হবে ইউ। দীর্ঘ উ বা দীর্ঘ উকারের জন্য নিতে হবে ইউ বা ডাবল ও। ডাবল ওটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। রি সাউন্ড বা রি কারের জন্য আর আই নিতে হবে। এ বা এ কারের জন্য নেব ই এ। ওই বা ওই কারের জন্য নেব ও আই। ও আইতে হবে কি ওই। ও সাউন্ডের জন্য নিতে হবে ও, বাংলাতেও ও, ইংলিশেও কি ও। ও বা ঔকার সাউন্ডের জন্য নিতে হবে ও ইউ। ও ইউ উচ্চারণটা হবে ও। স্বরবর্ণ সাউন্ডগুলো আমরা দেখলাম, এখন চলুন ব্যঞ্জন বর্ণগুলো দেখা যাক। প্রথম আছে ক। কর জন্য আমরা 3টা লেটার নিতে পারি, কে সি কিউ। কেতেও ক হয়, সিতেও ক হয়, কিউতেও ক হয়। তো কোনটা কোথায় ব্যবহার হয় সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে গিয়ে দেখব, এবং উদাহরণগুলো যখন আমরা দেখব তখন আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। খর জন্য আমাদের ইংলিশের লেটার নিতে হবে কে এইচ। কে এইচ নিতে হবে, শুধু কে নিলে হবে না, কারণ কেতে কি ক, কে এইচতে খ। গর জন্য আমাদের নিতে হবে জি। যেহেতু জ সাউন্ডও দেয়, জি কখন গ সাউন্ড দেয় আর কখন জ সাউন্ড দেয় সেটা নিয়ে আমাদের একটি আলাদা ভিডিও রয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। উমতে এন বা এনজি। স সাউন্ডের জন্য আমাদের কি নিতে হবে সি এইচ। শুধু সি নিলে হবে না, চর জন্য নিতে হবে সি এইচ। সর জন্য সি ডাবল এইচ বা এস। এস নিলেও চলে, যেহেতু স সাউন্ডের সফট নরম সাউন্ড, এজন্য এস নিলেও হবে। বর্গীয় জ সাউন্ডের জন্য নিতে হবে জে জেড বা জি। ঝ সাউন্ডের জন্য নিতে হবে জে এইচ। যেহেতু ঝ শুধু জে নিলে হবে না, জে এইচ নিতে হবে। টর জন্য নিতে হবে টি। ঠর জন্য নিতে হবে টি এইচ। ড ডি। ডর জন্য নিতে হবে ডি। ঢর জন্য ডি এইচ। মূর্ধন্যর জন্য এন। তর জন্য টি। আমরা জানি ইংলিশের ত সাউন্ড নেই, ট আছে, টি, যেটাকে সঠিকভাবে ঠি বলা হয়। তো যেহেতু ত সাউন্ড ইংলিশে নেই, এজন্য তর জন্য আমাদের টি নিতে হবে। থর জন্য নিতে হবে টি এইচ। দর জন্য ডি। ধর জন্য ডি এইচ। দন্ত নর জন্য এন। পর জন্য পি। ফর জন্য এফ বা পি এইচ। বর জন্য প্রতিবর্ণ নিতে হবে বি। ভর জন্য ভি বা বি এইচ। ভি বা বি এইচ। বি এইচ তো ভ হয়। মর জন্য নিতে হবে এম। অন্তস্থীয় জ্বর জন্য নিতে হবে জে জেড বা ওয়াই। যেমন যুবরাজ বানানে ওয়াই সাউন্ডটা আসে প্রথমে। রর জন্য নিতে হবে আর। এলের জন্য আই। তালব্য স্বর জন্য নিতে হবে এস এইচ। তালব্য স্বর জন্য এস এইচ। মূর্ধন্য স্বর জন্য এস এইচ। দন্ত স্বর জন্য শুধু এস। তো তালব্য স, মূর্ধন্য স্বর জন্য এস এইচ, দন্ত স্বর জন্য শুধু এস। হর জন্য এইচ। ডয় বিন্দুর অর জন্য আর বা আর এইচ। হয় বিন্দুর অর জন্য আর বা আর এইচ। অন্তস্থীর জন্য ওয়াই জে বা জেড। খণ্ডতর জন্য টি। অনস্বর জন্য এন বা এনজি। বিসর্গর জন্য এইচ। চন্দ্রবিন্দুর জন্য এন। চলুন এবার এই চারটি অ্যাপ্লাই করে কিছু উদাহরণ দেখি।